রমজান মাসে নিমের মেসওয়াক করা যায়, কাঁচা হোক আর শুকনো হোক করা যায়। আচ্ছা, রমজান মাসে কেউ যদি ফজরে নামাজ পড়ে ঘুম থেকে উঠে ওই ব্রাশ আর কলগেট নিয়ে যদি একটু মাল ঘষে নেয়, কি হবে? কথা বলছে না গো? হবে হবে। অধিকাংশ ওলামারা, বেশিরভাগ ওলামারা সবাই প্রায় কম বেশি বলেছে যে মেসওয়াক রমজান মাসে রোজা রেখে মেসওয়াক করলে মেসওয়াক করা যাবে, কিন্তু ব্রাশ বা টুথপেস্ট দিয়ে যেটা আমরা করি এইটা থেকে ওলামারা বিরত থাকতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছেন? অনেক মেয়েদের ফতোয়া বললে থুতু যদি গলার ভিতরে চলে যায় রোজা রোজা কি হবে? আপনি কি বলছেন, ভাঙবে? বলে বলছে, তার মানে এখন সঠিকটা জানে না। বলে এই থুতু ফেল, তাই ফুচ 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 সব যা থুতু বলে। যতক্ষণ আপনার মুখের লালাটা ভিতরে আছে ততক্ষণ ওটা ভিতরে গেলে অসুবিধা নাই। ওই থুতুটা খেলে রোজা ভেঙে যাবে যে মালটা পুড়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? যেটা গালের মধ্যে আছে একটু গিলে খেয়ে রোজা ভেঙে যাবে না ভাই। থুতু গিলে নিলে রোজা ভাঙে না। অনেকে বলে ইনজেকশন নিলে রোজা ভেঙে যায়, না ভাই, ইনজেকশন নিলে রোজা ভাঙে না। কারণ ইনজেকশন যেটা শরীরে পুশ করা হয় ওটা যায় কোথায়? আমাদের যে ভেন, যে শিরা যেটার মধ্যে রক্ত প্রবাহিত হয়, ওই শিরার মধ্যে ইনজেকশনের যে সমস্ত ওষুধ দেয় সেটাই শিরার মধ্যে চলে যায়। যদি কোনো কিছু পেটের মধ্যে চলে যায়, উদরের মধ্যে চলে যায়, তখন রোজাটা ভেঙে যাবে। ইনজেকশন দিলে রোজা ভাঙে না। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইফতারের পূর্বে আমরা কি করব? দোয়া করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে বেশি বেশি সুন্নাত আর নফল পড়বেন। আর তারাবির নামাজটা প্রত্যেক দিন 20 রাকাত তারাবি ইমাম সাহেবের পিছনে জামাতে আদায় করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আর ইমাম সাহেবকে বলবেন যেন 8 ঘন্টা তারাবি শেষ করে দেয়, তাই তো? কি বলছেন? হ্যাঁ হ্যাঁ বা না বলবেন তো? 8 ঘন্টা বেশি হয়ে গেছে, 20 মিনিট হলে ভালো হয়, তাই না? এটা নামাজ না। আমি একাধিকবার একাধিক জলসায় বলেছি, বাংলার জমিনে যে তারাবির নামাজ হয় এই তারাবির নামাজ মসজিদের ওই ছাদ পর্যন্ত উঠবে না, কবুল হওয়া দূরের কথা। মসজিদের কিছু চিটিং বাজ সেক্রেটারি আছে, হারামখোর ক্যাশিয়ার আছে, ইমাম সাহেবকে বলছে ও হুজুর তোমার তো আর বউ নাই, ওসব চিন্তা নাই, 9:20 নামাজ শুরু হচ্ছে, 8টা 8:30টায় শুরু হচ্ছে, যেন 9:30 পর্যন্ত তারাবি সুন্নত বেতের দোয়া খয়ের করে খেয়ে ঘুমোতে পারি। তুই শালা বার হনা মসজিদে এসছিস কেন চিটিংবাজি করতে? এটা মসজিদ তোর বাপের ঘর না ইমাম সাহেবের বাপের ঘর? মসজিদের হুকুম চলবে আল্লাহর কথা অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তারাবির নামাজ যত তাড়াহুড়ো করতে পারে সেই ইমামটা ভালো। কি ছাবলামি শুরু হয়েছে! আল্লাহু আকবার। ধরেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন দাল্লিন। 4টে ফেরেশতা এসে 4টে জানলা দিয়ে জানলা ভেঙে চলে গেছে। বলে কি হলো? বলে কি হলো বুঝতে পারো নাই? যেটা শুনেছি বুঝতে পারি নাই, এটা তারাবি না। তারাবির নামাজ ধরে ধরে থেমে থেমে সময় বেশি লাগে লাগুক, যত বেশি সময় দেবে সহি করে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, থেমে থেমে তারাবির নামাজ আদায় করব বলুন ইনশাআল্লাহ। এটা যেন মাথায় থাকে। জলসা না দিলে কিন্তু একটাও গুনাহ নাই, এটা মাথায় রাখবেন। যদি কেউ মসজিদ না করে কোনো পাপ নাই, কিন্তু মসজিদ করে যদি ইমামের মাইনে না দেয়, মসজিদ করে যদি নামাজি ভরাতে না পারে, মসজিদ করে যদি লোকের কাছে চাঁদা তুলতে হয়, লোকের পায়ে ধরতে হয়, মসজিদে যদি সুদের টাকায় টাইলস বসাতে হয়, লটারিওয়ালার টিকিট টাকা নিয়ে যদি মসজিদে এসি লাগায়, তো সেক্রেটারির পিঠের চামড়া কিয়ামতের দিন ছাড়িয়ে দেবে। কি বলেছি বুঝতে পারছেন বাবু? সেই জন্য যারা জলসায় এসেছেন আর কমিটির ভলেন্টিয়ার্স যারা যারা বুকে ব্যাস ট্যাস মেরে খালি বউকে বলছে আমি ভলেন্টিয়ার্স, মেয়েদের বসার জায়গা আছে নাকি? কোথায়?
একটা স্ক্রিন লাগিয়ে দিতে পারতেন, মেয়েদের ভালো হতো, তাহলে আর গল্প করতো না। যাই হোক, হয়নি, আর কি করা যাবে। মায়েদেরকে বলুন তারা যেন নির্দিষ্ট জায়গায় বসে, একজনও যেন কেউ জলসার সামনে দিয়ে বেহায়ার মতো না যায়। 364 দিন যারা বাড়িতে ছিল তারা যদি বেপর্দায় একদিন বেপর্দায় ঘরে, এর জন্য আমরা দায়ী থাকব। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আলোচনা শুরু করি। যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে কোরআনের একটা মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। পিয়ারা নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার উপরে রাজি হন, তাকেই তিনি হেদায়েত নসিব করেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যার কপালে হেদায়েত লিখে রাখেনি, যার নসিবে হেদায়েত নাই, ওর বাপ যদি নবী হয়, ও যদি নবীর বেটাও হয়, হেদায়েত পাবে? পায়নি। নাম কি? নূহ আলাইহিস সালাম। তার ছেলে কেনান 850 বছর নূহ নবী কলেমার দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, কিন্তু ছেলেটা মানুষ হয়নি, ছেলেটা ঈমান আনেনি। আবার দেখুন, নবীর বউ হয়েও জাহান্নামে যাবে, নবীর স্ত্রী হয়েও আগুনে ঢুকবে। কোন নবী? একজন হলো নূহ নবী, আরেকজন হলেন লূত নবী। কটা নবী বললাম? দুজন নবী, লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম। এই দুজন নবীর স্ত্রী তারা কাফের ছিল। কাফের মানে কি? যারা আল্লাহকে, কোরআনকে, দ্বীনকে, সত্যকে, নবীকে, আখিরাতকে, রাসূলকে, পরকালকে বিশ্বাস করে না, সত্যটাকে অস্বীকার যারা করে তারাই কাফের। কি বলছি বুঝতে পারছেন না? যারা মহা সত্যকে অস্বীকার করে তারা কাফের। এই রমজান মাসে গ্রামে দুটো একটা কাফের দেখতে পাবেন। বলে কি রকম? ও মুসলমানের ছানা, ওর বাপ মুসলমান, মা মুসলমান, রমজান মাসে জ্যান্ত লোক, সুস্থ লোক, দিনের বেলা চায়ের দোকানে বসে বসে বিড়ি টানছে। মুয়াজ্জিন সাহেব বলছে, ভাই তুই কার ছেলে রে? কার ছেলে? বলে সেই সুলাইমানের ছেলে। ও, তোর নাম হালিম না? বললে হ্যাঁ। বলে রোজা করিস না? বললে আমার টাকার অভাব আছে। কি বলছে? কি বলছে বলেন? আমার টাকার অভাব আছে, আমার বাড়িতে যা চাল আছে এখন 2 বছর বসে বসে খাবো, যার খাবার নাই সেই শালা রোজা করবে। কি বলছে একবার বুঝতে পারছেন কি বললাম? রোজাকে নিয়ে যদি কেউ উপহাস করে, ঠাট্টা করে, তামাশা করে, বিদ্রূপ করে, যে যার বাড়িতে খাবার নাই সেই লোকটা রোজা করবে, আমার তো টাকার অভাব নাই, খাবার অভাব নাই, আমি দড়ি হতে যাব কেন, শুকোতে যাব কেন, এ কথা বললে তার ঈমান আর কি হয়ে যায়? কাফের হয়ে যায়, একেবারে ফুল কাফের। এরকম কথা রমজান মাসে মুসলমানের ছেলেরা বলে। 60 বছর বয়স, 65 হয়ে গেছে, চোখে আর দেখতে পায় না, মুখে গোটা চারিক দাঁত আছে, তা আবার নড়ছে। কি বলছি বুঝতে পারছেন না? কানে হাফ শুনতে পায় না। ছেলেরা ধরেছে, বাবা নামাজ পড়তে চলো, তুমি তো নামাজ পড়ো না। ওই মাঝে মাঝে ঈদের সময় যায়, জুমায় যায় না, ওক্তিয়া নামাজ পড়ে না। তা বললে চলো যাই, বলে না আমার নামাজ লাগবে না। বললে কেন? বলে আমার নামাজ সব মাপ আছে। নামাজ পড়বে না কেন? বললে আরে হাঁস মুরগি ওরা মাথা নিচু করে খাবার পায়, তোরা মাথা নিচু করে কি পাস বলতো? কি পেয়েছিস বল? এই যে আল্লাহ 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 করে কপাল ঠোঁটছি, কি পেয়েছিস? কোনো পেয়েছিস? লাভ হয়েছে কোনো? জীবনে কোনো লাভ করতে পেরেছিস? বরং আমি নামাজ না পড়ে ভালো আছি। এরকম হারামখোর বেঈমান আছে না নাই, যে নামাজ না পড়ে ভালো আছি বলে? তুমি কত ভালো আছো একবার কবরে ঢুকে দেখো। যেদিন ঘরটা অন্ধকার হবে, উপরে বাঁশের আতালি থাকবে, মাটি বুকের উপরে কয়েক কুইন্টাল তুলে দেবে, তোমার ফোনের সঙ্গে যোগাযোগ সম্পর্ক বিচ্ছিন্ন হবে, বিবি বাচ্চা খবর নেওয়ার কেউ থাকবে না। আর কবরে যখন তোমাকে জাগিয়ে ঘাট ধরে তুলে বসিয়ে নামাজের হিসাব চাইবে, সেদিন বুঝতে পারবে কত বড় তুমি ক্ষতি করে চলে এসেছো।
يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। কোরআনের 28 নম্বর পারা, সূরার নাম মুনাফিকুন। আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য স্পেশাল একটা সূরা দিয়েছে, মুমিনদের জন্য দুটো সূরা দিয়েছে, কাফিরদের জন্য আল্লাহ একটা সূরা দিয়েছে। মানুষের মধ্যে ভাগ আছে 4টি ভাগ। জোরে বলুন কয়টি ভাগ? খাওয়া দাওয়া দুপুরে হয়েছে সবার? তো বাবা একটু খেয়েছেন তো? অনেকে মনে করুন হুজুর আপনি পয়সা নিয়ে বকবেন, তো আমার কথা বলতে বলছেন কেন বলুন তো? আপনি যদি আমি জিজ্ঞাসা করি আপনি বলতে পারেন বা বলার চেষ্টা করেন, তাহলে এই কথাটা আপনার মাথার ভিতরে যাচ্ছে এটা আমি বুঝতে পারবো। ডাক্তারখানায় গেছে, কি রোগ বাবা? হাত বার করে দিয়েছে। আরে রোগটা বলো। হাত জিভ বার করে দেখি, চোখটা দেখি, গুলখরের চোখ। গাঁজা টাজা খাও নাকি বাবা? বলছে না স্যার খাই না। তো গাঁজা না খেলে চোখটা এরকম লাল করেছে কি করে? সত্যি করে বলো, গাঁজা খাও? এই সেই ইনজেকশনের ফাইলটা আনতো। যেই বলেছে বললে হ্যাঁ স্যার খাই। কি বলছে বলো? হ্যাঁ স্যার খাই। তার আগে মাল বলে নাই, ধরা পড়েছে এবার বলছে খাই। তো ডাক্তার জিজ্ঞাসা করছে রোগটা কি, সমস্যা কি, প্রবলেম কি? প্রবলেমটা ডাক্তারের সামনে যদি আমরা ফেস করি তবে তো প্রবলেম সলভ হবে নাকি? কি বলছি বুঝতে পারছেন না? সমস্যা বলতে হবে। তো আমি যে কথাগুলো জিজ্ঞাসা করছি যদি ফটাস করে উত্তর দিয়ে দেন তাহলে বুঝতে পারবো যে আমি কিছু কথা আপনাদের মধ্যে রাখতে পারছি। আর তা না হলে বাবারা মারাত্মক গলা। কমিটি ছেলেরা বললে গলা দেখেছিস? মালটা বাড়ি কোথায়? বারাইপুর থেকে এসছে। বলে চিটিং মাস্টার নাম কি? বললে আব্দুল্লাহ জুবায়ের। সালা ফাটিয়ে দিয়েছে বে। যাচ্ছে আর বিড়ি খাচ্ছে, যেতে যেতে চলে যাচ্ছে শ্রোতারা। তো বললে কি শুনলি বল? বললে গলা ছিল ভালো কিন্তু যা শুনেছি সব তো বাঁশ গেল। গলা ছিল ভালো আর যেগুলো শুনলাম সবগুলো আঁচা বাঁশ গেল। এখন তো আর জলসা হয় না, এখন বক্তারা বাঁশ দিচ্ছে, যে যত বড় বাঁশ আনতে পারে। যে মালের গলা আছে তার ভিজিট 30,000 টাকা, আর পাশে বড় বড়, আপনাদের বড় মাদ্রাসাটা কোন মাদ্রাসা? বড় মাদ্রাসা ভরতগড় মাদ্রাসাটা কোথায়? ওটা বাসন্তী মাদ্রাসা। বাসন্তী মাদ্রাসায় বড় বড় সাইকুল হাদিস আছে না নাই? কি গো, ওই সাইকুল হাদিস যদি এখানে এনে বসিয়ে দেন, কিছুক্ষণ পরে লোক বলবে হে টাকা দিয়ে এনেছিস না উনি টাকা দিয়ে এসছে? বলে কেন কেন আমাদের মুফতি সাহেবকে সাইকুল হাদিসকে অপমান করছি? এইসব বক্তা চলে? গলা আছে কি এসব? অথচ তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। তারা জলসার মাঝখানে পশ্চিম বাংলায় চান্স পায় না। যত ভণ্ডামির আড়ত, যত ভণ্ড বক্তার আমদানি আর উৎপাত, বাঁদরের বাঁদরামি, ইতরের ইতরামি, ছ্যাঁচড়ের ছ্যাঁচড়ামি, সবগুলো পশ্চিম বাংলায় পাবেন। আর বাংলার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলায় সবচাইতে বাঁদরের বাঁদরামি বেশি। মাদ্রাসায় জীবনে পড়েনি, সহি করে একটা কোরআন পড়তে পারে না, একটা হাদিস পড়ার ক্ষমতা নাই। কমিটি ছেলেরা ফোন করেছে, বললে 20,000 টাকা লাগবে। কত হাজার টাকা? জোরে বলুন। 20,000 টাকা। কটা জলসা করো দিনে বাবা? বললে দিনে রাত্রে 3টে করে টিপ মারি। 60,000 টাকা। 10,000 টাকা তেল ড্রাইভার আর সাথে চেলা চামুন্ডা গুলো দিয়ে দিই। 50,000 টাকা এক রাত্রে ঘরে ঢুকি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। বলছি সুবহানাল্লাহ। ব্যবসা দেখছো কি ব্যবসা চালু করে দিয়েছি? তুমি শালা সারাদিন মাঠে খেটে 500 টাকা পাবে, আর আমি এক রাত্রে 50,000 বসে বসে কামাবো। কি বুঝলেন? তো এই যে মানুষের কাছে ভণ্ডামি করা, 70টা জাতিকে যদি আলেমরা না বলে কারা বলবে বলুন? এজন্য আমি কমিটির বারবার বলি ভাই, ওসব কণ্ঠের পাগল হয়েও না। গজল ভালো বলতে পারে সে বক্তা,
কেন আমরা মাদ্রাসা থেকে বড় বড় শাইখুল হাদিস ওলামা মুফতি সাহেব তাদের কথাগুলো আমাদের শুনতে আজকে ভালো লাগে না, গলা নাই। এগুলো আপনারা শুনে কষ্ট পেলেন না তো ভাই? এটা আমাদের সমাজ। আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের পরিশ্রমের ঘাম ঝরানো কমিটির ছেলেদের গ্রাম থেকে চাঁদা তুলে টাকা তুলে জলসা দেওয়া, এই টাকাগুলো যে আমরা খরচ করছি, আমরা সমাজে কি পাচ্ছি, এর থেকে আমাদের লাভটা কি হচ্ছে? আপনি ব্যবসা করবেন, লাভ লস বুঝবেন না। আপনি বিয়ে করবেন, মেয়েটার চরিত্র দেখবেন না। আপনি পড়াশোনা করবেন, পাশ ফেলের কোনো ব্যাপার থাকবে না। আপনি একটা জমি কিনবেন, জমির কাগজপত্র দেখবেন না। তো একটা বক্তা দাওয়াত করেছে, তিনি কোরআন হাদিস থেকে আলোচনা করছে, নাকি বাপ কি করেছে, দাদু কি করেছে, নানা কি করেছে, চাচি কি করেছে, আমার অমুক পীর সাহেব কি করেছে, কে মেঘের উপর উঠে নামাজ পড়েছে, কে বাসন্তী ব্রিজ ফুদিয়ে উল্টে দিয়েছে, কে পানিতে ফুদিয়ে গ্লাস ভেঙে দিয়েছে, এই মালার কতদিন চালাবে? আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কথা শোনার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কি বলছে? দুনিয়ায় তোমার আমল যেন ক্ষতির মধ্যে না পড়ে যায়। দুনিয়ায় ক্ষতি হলো, ব্যবসা লস হলো, ঘর ভেঙে গেল, এগুলো দুনিয়ার ক্ষতি, কিন্তু আসল ক্ষতিগ্রস্ত আখিরাতে কারা হবে? আজকের আলোচনা কি বললাম? আসল ক্ষতিগ্রস্ত আখিরাতে কারা হবে? আমরা দুনিয়াতে টাকা থাক, পয়সা থাক, সম্মান থাক, চাকরি থাক, ব্যবসা থাক, বাণিজ্য থাক, এগুলো থাক না থাক কোনো বড় ব্যাপার না। আখিরাতে যেদিন আমার বিচার শুরু হবে, সেদিন আল্লাহকে রাজি খুশি করে আমি আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো কিনা, এইটুকু যদি আমি ভালো আমল করি, তাহলে আখিরাতে যদি জাহান্নাম থেকে বেঁচে যাই, এটাই আমার জন্য সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বক্তব্যের বিষয়, সাবজেক্ট কি বললাম? আখিরাতে ক্ষতিগ্রস্ত কারা হবে, আর এই মহা ক্ষতির হাত থেকে কারা নাজাত পাবে? একবার সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিষয়টা বুঝতে পেরেছেন কি বিষয়ে কথা বলবো? আখিরাতে কারা ক্ষতিগ্রস্ত হবে, কারা ধ্বংসগ্রস্ত হবে, আর ক্ষতির হাত থেকে আখিরাতে কারা বেঁচে থাকবে। এই যে মাইক গুলো দিয়েছেন না, পুরো গ্রামের লোক কিন্তু জলসা শুনছে, যারা ঘুরছে এই রাস্তাঘাটে এরাও শুনছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মাঝে মাঝে মাদরামি করছে, বিভিন্ন হচ্ছে বক্তার মতো বলে যাচ্ছে, আমি আমার মতো চিটিংবাজি, ভন্ডামি, মাদরামি, ইতরামি, ছাছড়ামি, নোংরামি করে যাচ্ছি, অসুবিধা নাই। কি বুঝলেন? ক্ষতিগ্রস্ত কারা হবে এবার শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 28 পারা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আমি বলেছি, মানুষের মধ্যে 4 শ্রেণীর মানুষ আছে। একটা হলো ঈমানদার, তাদেরকে বলা হয় মুমিন, মানে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কলেমার উপরে ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, এরা হলো মুমিন, এরা হলো বিশ্বাসী। আর বিশ্বাসী বান্দারা আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য রয়েছে জান্নাতের ওয়াদা।